রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা সলভ করছি, অর্থাৎ গতি থেকে রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা আমরা একটু দেখব যে উদ্দীপকটা কি ছিল। 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মালবোঝাই একটি ট্রাকের চালক ট্রেন লাইন দেখে ঠিক 10 মিটার দূরে থেকে বা দূরে থাকা অবস্থায় ব্রেক কষলেন। ব্রেক কষার ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। আরো বলা আছে ট্রাকটির মাল বোঝাই এবং খালি অবস্থায় ভর দেয়া আছে। মাল বোঝাই অবস্থায় দেয়া আছে 1500 কেজি এবং খালি অবস্থায় দেয়া আছে, মানে ট্রাকের খালি অবস্থায় ভর দেয়া আছে 1500 কেজি এবং মালের ভর দেয়া আছে 400 কেজি। প্রথম কোশ্চেন, ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব গিয়ে থেমে যাবে? তো এটা করার জন্য আমরা সাধারণত যেটা লাগবে, আমাদের গতির চতুর্থ সমীকরণ দিয়ে আমরা এটা সহজেই করতে পারতেছি। তো প্রথমে আমাদের লাগবে গতির চতুর্থ সমীকরণ দিয়ে যদি আমরা করতে চাই তাহলে ত্বরণ লাগবে। আবার যদি গতির আমরা দ্বিতীয় সমীকরণ দিয়েও করতে পারি তাহলে আমাদের শেষ বেগটা লাগবে। শেষ বেগ যেহেতু নাই তাহলে এটা কিন্তু আমরা করতে পারতেছি না। ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, আমরা জাস্ট এটা করব। এটা করার জন্য আমরা কিন্তু গতির দ্বিতীয় সমীকরণটা দিয়েই করতে পারি। গতির দ্বিতীয় সমীকরণটা ছিল s ইকুয়াল v প্লাস u ভাগ 2 ইনটু হলো t। এখন u স্থির অবস্থান থেকে যাত্রা, মানে এখানে কিন্তু 10 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাকটি যাত্রা শুরু করলো, তাহলে আদি বেগ কত? আদি বেগ হলো 10 এবং কিলোমিটারকে মিটারে নিলে আমরা 1000 দ্বারা গুণ করব এবং তাকে ঘন্টা মানে 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তার মানে 3600 দিয়ে ভাগ করব। যদি 3600 দিয়ে ভাগ করি, এখানে এটাকে আমরা যেমন 10 ইন্টু 1000 ভাগ হলো 3600 সেকেন্ড, তাহলে রেজাল্ট আসতেছে 2.77, অর্থাৎ 2.78 মিটার পার সেকেন্ড। 2.78 মিটার পার সেকেন্ড। এখন এখানে আমাদের আর কি আছে? টি এর মান দেয়া আছে। টি এর মান দেয়া আছে 5 সেকেন্ড এবং যেহেতু ব্রেক কষলেন তাহলে তো শেষ বেগ থাকবে না। শেষ বেগের মান কত হবে? শেষ বেগের মান হবে 0। তার মানে আমরা v ইকুয়াল ইউজ করতে পারি 0 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা সবগুলো মান যদি ব্যবহার করি, এই 0 এর মান 2.78 ভাগ 2 ইনটু টি এর মান হলো 5 সেকেন্ড। তো এটাকে যদি আমরা কাটি তাহলে 2.78 ইনটু হলো 2.5। 2.78 কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করে দেই, 2.78 ইনটু হলো 2.5 গুণ করে দিলে আসছে 6.95, অর্থাৎ 6.95 মিটার দূরত্ব অতিক্রম করার পরে থেমে যাবে। ব্রেক চাপার পরে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে থামবে? 6.95 মিটার অতিক্রম করার পরে থামবে। ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো আগে থামাতে পারতো। আমি একটু দেখব যে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যেটা লাগে, অর্থাৎ F ইকুয়াল ma, অর্থাৎ প্রযুক্ত মানে আমরা জানি নিউটনের আসলে এখানে মানে দ্বিতীয় সূত্রটা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যদি থামাতে চাই, যার ভরবেগ বেশি তার বল বেশি লাগবে, যার ভরবেগ কম তার ত্বরণ কম লাগবে। তার মানে ভরও, মানে এখানে জাস্ট গতির আমরা জাস্ট নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি, আমরা F ইকুয়াল ma জানি, F ইকুয়াল ma। এখন এই ma এই দুইটার গুণফলের মান যদি বেশি হয় তাহলে ভরবেগ বেশি লাগবে, আর মানে প্রযুক্ত বলটা বেশি লাগবে ব্রেক করতে, মানে আরেকটু বেশি। মানে ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো আগে থামাতে পারতো। মানে যদি ওভারলোডেড ট্রাক হয় তাহলে ব্রেক করার সাথে সাথেই থামবে না, আরো একটু তার সামনে এগিয়ে যাবে। কেন? জড়তার কারণে। যার ভরবেগ বেশি তার জড়তা বেশি। তাহলে আমরা একটু দেখি যে এখানে খালি ট্রাকটির খালি অবস্থায়, খালি ট্রাকের ক্ষেত্রে ভর m ইকুয়াল হলো 1500। এখানে আমরা একটু এর মানটা বের করে নিব। কিভাবে বের করে নিব? অর্থাৎ
এইখানে কিন্তু প্রথম পার্টে আদিবেগ প্রথম পার্টে আদিবেগ কি ছিল, ইউ ইকুয়াল ছিল 2.78 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগটা এখানে টাইম টি ছিল, টি এর মান ছিল 5 সেকেন্ড, এবং এবং এখানে ভি এর মান ছিল 0। তাহলে ত্বরণ এ ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আমরা একটু দেখি, ভি এর মান 0, ইউ এর মান হলো 2.78 ভাগ হলো 5 সেকেন্ড আসে। আমরা যদি এটাকে ভাগ করে দিই, 2.78 ভাগ হলো 5, অর্থাৎ 0.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে মন্দন, এটা মন্দন হবে। অর্থাৎ আমি যেহেতু থামাতে চাই, ট্রাক যেদিকে চলছে আমি তাকে তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করতে চাই, যেহেতু থামাতে চাই ব্রেক করা, তার মানে এটা হবে মন্দন। তাহলে প্রথম ক্ষেত্রে খালি ট্রাকের ক্ষেত্রে আমরা একটু ভর মানে প্রযুক্ত বলটা বের করে নিই। খালি ট্রাকের ক্ষেত্রে F1 ইকুয়াল এম এর মান হলো 1500 এবং এর মান হলো -0.56। তাহলে এটা কত আসে, 1500 ইন্টু হলো 0.56, তাহলে 840। এখান থেকে আমরা যদি 840 নিউটন বল প্রয়োগ করি, এই বলটা হলো মাইনাস, মানে কি ব্রেক করলে কিন্তু বাসটা মানে ট্রাকটা যেদিকে চলছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করা বোঝানো হচ্ছে। তার মানে এটা হচ্ছে মাইনাস, এত বল প্রয়োগ করলে এটা কিন্তু থেমে যাবে। আর যদি ভরা থাকে, ট্রাকটি যখন ভরা থাকবে তখন ভরের পরিমাণটা বাড়বে। ভর হবে এই 1500 ট্রাকের নিজের ভর যোগ হলো মালের ভর, তার মানে এটা হলো 1900 কেজি। 1900 কেজি ভর হবে। সেক্ষেত্রে আমরা যদি F2 এর মান বের করি, F2 এম এ, এটাকে আমরা M1 বলছি, M1 এর মান হলো 1900 এবং এই এর মান হলো -0.56। তাহলে রেজাল্টটা যেটা আসে, অর্থাৎ 1900 কে যদি আমরা 0.56 দ্বারা গুণ করি, তাহলে এটা -1064 নিউটন বল। অর্থাৎ যদি মাল বোঝাই থাকে তাকে কিন্তু বেশি বল প্রয়োগ করে থামাতে হয়। আমরা কিন্তু গতির বিরুদ্ধে যেহেতু বল প্রয়োগ করছি, ট্রাকটি যেদিকে চলছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে, এই জন্য বলটা কিন্তু নেগেটিভ। তাহলে যেহেতু F2 এর মান বড় F1 এর মানের তুলনায়, তাহলে আমরা বলতে পারি যে বল প্রয়োগ করতে মানে বেশি বল, মানে যদি ট্রাকটি মাল বোঝাই থাকে তখন থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা জানি জড়তা বিষয়টা, আমরা জানি মানে থেমে যাওয়া মানে স্থির হওয়া, যে ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, বস্তু যে অবস্থা, অর্থাৎ যার ভর বেশি তার জড়তা বেশি, তার মানে এটার যেহেতু ভর বেশি, তার মানে এটা গতি জড়তার কারণে গতিশীল থাকতে চাবে, এই জন্য তাকে বেশি বল প্রয়োগ করে থামাতে হবে।